আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এই বিজ্ঞপ্তিটি কৃষি তথ্য সার্ভিস থেকে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ থেকে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেই। প্রথম আমরা শেষ থেকে শুরু করলাম, যে ৮ নম্বর পয়েন্ট, ডার্ক রুম সহকারী, বেতন ৮,৮০০ টাকা থেকে ২০,০০০ 10 টাকা পর্যন্ত। সবগুলো পদের জন্যই বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে এবং এই ডার্করুম সহকারীর পদসংখ্যা একটি। এখানে আপনারা এসএসসি পাস সহ যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার অনূন্য ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে অষ্টম শ্রেণী পাস অথবা জেএসসি সার্টিফিকেট সম্পন্ন। ৭ নাম্বার কার্পেন্টার, এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত বেতন স্কেল এবং পদসংখ্যা একটি। এখানে আপনার অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ সহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ৬ নাম্বার পেইন্টার, এখানে আপনাদের বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ এবং পদসংখ্যা একটি। আপনারা এখানে এসএসসি পাস সহ ২ বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে অনূন্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং অথবা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে। ৫, প্রেরক, বেতন আগের মতোই। এখানে পদসংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৪, প্রুফ রিডার, এখানেও পদসংখ্যা ২টি এবং বেতন সে আগের স্কেল। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেস অথবা দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার অনূন্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫ বছর হতে হবে এবং ও বয়স ৩৫ বছরের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আপনারা ৩৫ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ৩, ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, বেতন আগের মতোই এবং পদসংখ্যা একটি। এখানে আপনারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। ২ নাম্বার কম্পোজিটর, বেতন আগের ১৬তম গ্রেড অনুযায়ী এবং পদসংখ্যা একটি। এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এইচএসসি পরীক্ষায় এইচএসসি অর্থাৎ ইন্টার পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স ৩৫ বছর এর মধ্যে সীমাবদ্ধ ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ব্যতিক্রম ধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৩৫ শব্দের গতি টাইপের দক্ষতা থাকতে হবে। ১ নং সহকারী সম্পাদক, এখানে আপনারা বেতন ১২তম গ্রেডের ১১,৩০০ থেকে ২৭,৩০০ পর্যন্ত, পদসংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রি, এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। এখানে যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন, এখানে তারা উল্লেখ করেছে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন। তবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের এই আবেদনটি করার প্রয়োজন নেই। আমরা জানি যে এই বিজ্ঞপ্তিটি মূলত একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যারা আপনারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদনের প্রয়োজন নেই। তো আমরা দেখে নিলাম এবং আপনারা এই পিডিএফটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক আকারে এবং আপনারা সেইখান থেকে আরও ভালোভাবে দেখে নিতে পারবেন। এবং এখানে আপনাদের চাকরির জন্য কিছু শর্তাবলী দেওয়া আছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে সেটাও দেওয়া আছে। তবে এখানে লক্ষণীয় যে আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় ২২ তারিখ ৮, অর্থাৎ এই মাসের আগস্ট মাসের ২২ তারিখ থেকে
সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ সময় সেপ্টেম্বর মাসের 5 তারিখ 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের আবেদন এবং অনলাইনে আবেদনের টাকা পরিশোধ করতেই হবে। আপনারা 1 থেকে 7 নং ক্রমিক নম্বরের জন্য ফি বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 8 নং ক্রমিক নম্বরের জন্য পদের জন্য আর কি আপনারা 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা প্রদান করতে হবে আপনাদের এবং এটি অবশ্যই অফেরতযোগ্য। এখানে আপনাদের কিভাবে আপনারা এসএমএস করবেন, অনলাইনের মাধ্যমে টাকা পরিশোধ করবেন, সেখানে সমস্ত কিছু দেয়া আছে। আপনারা চাইলে স্কিপ করে অবশ্যই দেখে নেবেন এবং আমি তো এই পিডিএফটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই এবং আপনারা নিত্য নতুন আরও এরকম নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি সহ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য সংক্রান্ত এবং যে কোনো শিক্ষামূলক বা শিক্ষাক্ষেত্রে যে কোনো নোটিশ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।